গত 5 আগস্ট পাহাড়তলী থানা থেকে লুট হওয়া একাধিক অস্ত্রের মধ্যে আরও একটি অস্ত্র ও গুলিসহ ডাকাত দলের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে পাহাড়তলী থানা পুলিশ। পুলিশ জানায় গতকাল রাত 9:30টার দিকে পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী জেলেপাড়া পিসি রোডস্থ শুকতারা গ্যারেজ সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ছোরা নিয়ে ডাকাতি প্রস্তুতিকালে পারভেজ প্রকাশ অপশন পারভেজকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় একটি রিভলভার, 5 রাউন্ড 32 ক্যালিবারের তাজা গুলি, একটি ধারালো ছোরা ও একটি কাঠের দা উদ্ধার করা হয়। এ সময় তার সাথে থাকা বাকি সদস্যরা পালিয়ে যায়। ডাকাতির প্রস্তুতিকালে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ বাবুল আজাদের নেতৃত্বে সাব ইন্সপেক্টর সন্তোষ বালা সহ সঙ্গীয় অফিসার ও ফোর্স পাহাড়তলী এলাকার ওয়াই জংশন এলাকায় এই কতিপয় ডাকাতকে দেখে পারভেজ নামক এক ডাকাত, যার বয়স হচ্ছে 25, পিতা আবুল খায়ের, মাতা হনুফা বেগম, শাম পানকরা, আফজাল মাস্টারের বাড়ি থানা লাঙ্গলকোট, জেলা কুমিল্লা, বর্তমানে কর্নেলহাট আকবরসাদ থানা বসবাস করছে, তাকে ধৃত করা হয় এবং তার কোমর থেকে পাহাড়তলী থানার লুণ্ঠিত অস্ত্র, সেই অস্ত্রটি উদ্ধার করা হয় 5 রাউন্ড গুলি সহ। একই সাথে তার কাছ থেকে কাঠের বাদযুক্ত একটি চাপাতি এবং একটি লোহার ছোরা উদ্ধার করা হয়। পরবর্তীতে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি অভিযান চালিয়ে রাত 3:30টার দিকে পাহাড়তলী নোয়াপাড়াস্থ জোলাপাড়া এলাকা হতে ডাকাত দলের আরেক সদস্য রিয়াজুর রহমান প্রকাশ টাকলা মুরাদকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি গত 5 আগস্ট পাহাড়তলী থানার অস্ত্রাগার হতে লুণ্ঠিত অস্ত্রগুলি। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তারই সহকর্মী সাইদুর রহমান মাসুমকে অ্যারেস্ট করা হয় এবং তার সহযোগী অন্যান্য অপরাধীরা হচ্ছে কবির নামে একজন আছে, হৃদয়, এবং তাদের সাথে আরো অজ্ঞাতনামা 8 থেকে 9 জন আছে। তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত পারভেজ প্রকাশ অপশন পারভেজ সে বলেছে যে 5 আগস্ট পাহাড়তলী থানায় যে ভাঙচুর এবং অস্ত্র লুটপাট হয়েছে, সেই লুটপাটে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং এই তার কাছে যে আমরা যে অস্ত্রটা পেয়েছি সেটা পাহাড়তলী থানার থেকে লুণ্ঠিত অস্ত্র। এ ডাকাত সদস্যরা দীর্ঘদিন ধরে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি ব্যবহার করে পাহাড়তলী থানা এলাকা সহ নগরীর বিভিন্ন থানা এলাকায় অন্ধকার নির্জন স্থানে চলাচলরত পথচারী অটোরিকশা চালকদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করে বলে জানিয়েছে পুলিশ। জুনায়েদ হাসান, সময় নিউজ, চট্টগ্রাম।